মা যদি আমাকে কোনোদিন মেনে না নেন তাহলে? না, আমি তো জানি আমার মা খুব ভালো, খুব দয়ালু। তুমি দেখো, একদিন মা ঠিক মেনে নেবে। আচ্ছা, ওরা যদি খুঁজতে খুঁজতে আমার এই বাড়িতে চলে আসে তাহলে? কোথায় আছিস? ওকে নিয়ে যা। তুমি চিন্তা করো না, আমি তো আছি নাকি। বকুল দিদি, হ্যাঁ, দুপুরবেলা তো কি ছুটি মুখে দিলা না। চলো সাড্ডি খায়া লিবা। আমার খিদে নেই দিদি, তুমি যাও। খিদা নাই? এ কেমন কথা কও? না খেলে যে শরীর খান ভাঙা পড়বে। যাই। কে এলো? কে কে এলো? ও কি? না না, ও দাদা তো এত তাড়াতাড়ি ফেরে না। তা তুমি এত ভয় পাচ্ছ কেন? কোথায় না তো, তাহলে কে? তুমি একটু গিয়ে দেখো না কে এলো। হ্যাঁ দেখতাছি। রমলা, যাই মা। শোন, ওই রহিম এসছে পুরনো কাগজগুলো নিতে। সব গুছিয়ে দিয়ে দে দেখি। যাচ্ছি মা, কিন্তু দেখেন বাড়িতে বেল পড়লেই বকুল দিদি কেমন ভয় পায়। ও আচ্ছা, তুই যা, আমি দেখছি। কি হলো বকুল? কি হয়েছে? ভয় পাচ্ছ কেন? কে আসবে বলে মনে হচ্ছে তোমার? না না মা, কেউ না তো। মিথ্যে কথা কিন্তু আমাকে বলো না বকুল, মিথ্যে কথা আমি একদম পছন্দ করি না। কি হয়েছে? এসো, এদিকে এসো। তার একটা খোঁজ খবর পর্যন্ত রাখলেন না? আমার মা নেই, অনেক ছোটবেলায় আমাকে ছেড়ে তিনি চলে গেছেন। আমার বাবা চাষি, আমার পড়াশোনা খুব শখ ছিল। আমার চাষি বাবা আমাকে খুব কষ্ট করে গ্রামের এক স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করিয়েছিলেন। আমাদের বাড়িতে সনাতন কাকা নামে একটা কাকু আসতেন, আমাকে আরো পড়াশোনা শেখাবে বলে। বকুল, শোন, তোর কাকা কি বলছে শোন। তোর তো লেখাপড়ার অনেক শখ, তাই তোকে নিয়ে ও কলকাতাতে যাবে, কলেজে পড়াবে তোকে নিয়ে। হ্যাঁ, কিন্তু খরচ, কলকাতায় পড়তে গেলে তো অনেক টাকা খরচা হয়। আহা, সেটা নিয়ে তুই অত ভাবছিস কেন? তোর বাবা যদি তোর পড়াশোনার খরচা বহন করতে না পারে তাহলে আমি আছি কি করতে। আর তাছাড়া তুই এই শহরে গিয়ে পড়াশোনা করে গ্রামের মুখ উজ্জ্বল করবি, সেটা আমাদের কত ভালো লাগবে বল, কি তাই না? মাঝে মধ্যেই সনাতন কাকু আমাদের বাড়িতে আসতো।
হ্যাঁ আমরা কোথায় যাচ্ছি? আরে চিন্তা করিস না, যেখানে নিয়ে যাচ্ছি খুব ভালো থাকবি। চ চ চ। আমার কেমন ভয় ভয় করছে। না না না, চ চ চ, চিন্তা করিস না, ওসব মনে হয়ে থাকে। চ চ চ। আয় 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 আয়। অত চিন্তা করিস না, অত ভয় পাওয়ার কি আছে তোর? হ্যাঁ, দেখবি সব ঠিক হয়ে যাবে। ও হো, কিছু হবে না, চ না তুই, অত ভাবছিস কেন? আয় 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 আয়, অনেক দেখতে পাবি, অনেক কিছু দেখতে পাবি। আয় চ চ চ চ চ চ চ। আয় 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 আয়, ভয় পাস না কেন? ভয় পাওয়ার কিছু নেই। আয়, ভয় করিস না, আয় না। ইরামাসি এনেছি। দাঁড়া এখানে, আয় আয় আয়, ভেতরে আয়, ভেতরে আয়। এসেছি? হ্যাঁ আয়। তো এই মেয়েটা বুঝি? হ্যাঁ, দেখতে তো বেশ ডাগর ডাগর। যা বলেছে। খদ্দেরা ওকে একেবারে চেটে পুটে খাবে। আয় আয় আয়, এখানে বস। এ বস না, ভয় পাস নি, আয় আয় আয়, বস বস বস। বসো, বসো। আয় না, বস। হ্যাঁ, চিন্তা করছিস কেন? হ্যাঁ, বস। মাসি, একটা কথা বলছিলাম, টাকাটা বড় কম হয়ে যাচ্ছে মাসি। 20,000 টাকা কম হলো? এখন এনে 10,000 টাকা নিয়ে যা, পরে এসে আবার 10 নিবি। এই কে কোথায় আছিস? যা ওকে নিয়ে যা। আয় আয় আয়, নিয়ে যা নিয়ে যা। আজও নতুনই হবে। আরে যা যা। আরে যা যা যা। আমি এখন কি করব? কোথায় যাব? যদি কেউ এসে পড়ে তাহলে? এরকম জীবন তো আমি চাইনি। না না, আমাকে কিছু একটা করতেই হবে। এর থেকে মরে যাওয়া অনেক ভালো। আমি মরে যাব, তবু বেশ্যা হব না। কি করছো নাকি? নিচে নামো, নামো নামো নিচে। আপনি আমাকে ছেড়ে দিন। কেন কেন করছেন এসব? আমি বাঁচতে চাই না, আমাকে ছেড়ে দিন প্লিজ। আমি বাঁচতে চাই না, আমি মরতে চাই, আমি বাঁচতে চাই না। না, এভাবে এখানে ওকে রাখা যাবে না। যে কোনো মুহূর্তে ও আবার সুইসাইডের চেষ্টা করতে পারে। এসেছিলাম প্রস্টিটিউটদের নিয়ে লিখতে, আর এখানে এসেই এমন একজনকে পেলাম যে এই জীবন ঘেন্না করে। দরজা খোল, দরজা খোল, ভেঙে ফেলবো। দরজা ভেঙে ফেলবো, খোল খোল, এক লাথি মারবো। চুপ, এটা অমলেন্দুর বাড়ি তো। বকুল কোথায়? কোথায় বকুল? বের কর। কেটে রমলা। বকুল একটা বেশ্যা, এখানে পালিয়ে এসেছে, ওকে আমাদের চাই। কলকাতা বের কর।
বকুলকে চাই, বকুল বেশ্যাকে চাই। আর এক পায়ে গেলে কিন্তু আমি মারতে বাধ্য হবো আপনাদের। বেরিয়ে যান বলছি। আর এক পায়ে গেলে কিন্তু আমি মারতে আপনাদের বাধ্য হবো। বেরিয়ে যান বলছি এখান থেকে। কি চাই আপনাদের বলুন? বকুল বেশ্যাকে চাই, কি? বকুল বেশ্যাকে চাই। শুনুন, কাকে আপনারা বেশ্যা বলছেন? যাকে আপনারা বেশ্যা বলছেন সে বাড়ির পুত্রবধূ। আমার ছেলে তাকে সম্মান দিয়ে বিয়ে করে এনেছে। বেরিয়ে যান বলছি। আর এক পা এগোবেন না। তুই যা তো, যা শিগগিরই পুলিশকে ফোন কর। দাঁড়ান, পুলিশকে পরে ডাকবেন। আপনার পুত্রবধূ বকুলকে বের করুন। পরিষ্কার হয়ে যাবে আমাদের বেশ্যা বকুল না আপনার পুত্রবধূ বকুল। বের করুন ওকে। আপনারা বেরোবেন। আর ফোন কর। হ্যাঁ, পুলিশের ভয় আমাদের দেখাবেন না, আমরা কিন্তু আবার আসবো আজকে। বেরিয়ে যান, বাধ্য হবো। ভয় দেখাবেন না, আমরা কিন্তু পুলিশকে ভয় পাই না, আমরা আবার আসবো। আপনাদের কিন্তু আজকে মারতে আমি পারবো না। ওঠ মা, ওঠ। কাঁদছিস কেন এরকম ভাবে? আচ্ছা, তুই ভাবলি কি করে আমি একজন মেয়ে হয়ে তোকে এই নরকের দিকে ঠেলে দেবো? আরে আমিও তো একজন মেয়ে না, তোর কষ্টটা আমি বুঝি মা। শোন, আজ থেকে তুই খালি আমার পুত্রবধূ না, তুই আমার মেয়ে। বোকা ছেলে, আগে সত্যি কথাটা বললে কি হতো? এ কত কষ্ট পেলি বলতো? আচ্ছা, সত্যি কথাটা বললে আমি কি ওকে মেনে নিতাম না? শুধু কষ্ট পেলি তো বাবা। আমি জানতাম না তুমি ঠিক মেনে নেবে, আমি জানতাম।